নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও প্রায় ১.৫ বছর ঠিকাদারের কাছ থেকে বুঝে নেয়নি তৃতীয় টার্মিনালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আর তাতেই বাদে বিপত্তি, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩,০০০ কোটি টাকা অতিরিক্ত দাবি করে। বিরোধ নিষ্পত্তি বোর্ডের মাধ্যমে নির্দেশনা এসেছে প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধ করতে হবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির ৩ সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডের মাধ্যমে এই রায় দেয়া হয়। এর ফলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঠিকাদারের কাছে একরকম হেরেই গেলেন। আমি জুলহাস কবির আজ জানাবো এই ঘটনার আদ্যপ্রান্ত, কি হবে তৃতীয় টার্মিনালের ভবিষ্যৎ। বর্তমান সরকার কি পারবে ২০২৬ সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দিতে? সে সকল প্রশ্নের জবাব দিতেই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক বিরোধে বড় ধাক্কা খেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দীর্ঘদিনের আর্থিক বিরোধ নিরসনে গঠিত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড কনসোর্টিয়ামকে ১,৬৫০ কোটি টাকার বেশি পাওনা পরিশোধের জন্য বেবিচককে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ঢাকায় ৩ সদস্যের এই আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড এই রায় প্রদান করে। বেবিচক এবং এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসির মধ্যে দীর্ঘদিন ধরে চলা আর্থিক মতবিরোধ দূর করতেই এই বোর্ড গঠন করা হয়েছিল। গত সপ্তাহে অনুষ্ঠিত শুনানিতে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির ৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবি পর্যালোচনা করে এই রায় দেয়। এর ফলে প্রায় ২২,০০০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পের মোট ব্যয় আরও বৃদ্ধি পেল। জানা যায়, শতভাগ নির্মাণ কাজ শেষ হওয়ার পরও টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে গ্রহণে বিলম্ব হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি অতিরিক্ত প্রায় ১.৫ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। চুক্তির বাইরে এই সময়ের জন্য এডিসি ৩,০০০ কোটি টাকা দাবি করলেও সিভিল এভিয়েশন দিতে রাজি ছিল সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা। এই নিয়ে বিরোধ চরমে পৌঁছালে বিষয়টি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডে গড়ায়। এডিসি জাপানের মিৎসুবিশি কর্পোরেশন ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি&টি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম। কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধজনিত বৈশ্বিক সরবরাহ সংকটের মধ্যেও তারা ২০২৪ সালের ২ জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন করে। তবে নির্মাণ শেষে টার্মিনাল পরিচালনার জন্য নতুন অপারেটর নিয়োগে দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্পটি কার্যকরভাবে চালু করা সম্ভব হয়নি। কনসোর্টিয়ামের অভিযোগ, অপারেটর নিয়োগ না হওয়ায় অতিরিক্ত অর্থ ছাড়াই বিপুল স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়ভার তাদের বহন করতে হয়েছে, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। বিষয়টা নিয়ে কনসোর্টিয়ামের অংশীদার দেশগুলোর কূটনৈতিক পর্যায়েও তৎপরতা দেখা যায়। সংশ্লিষ্ট রাষ্ট্রদূতরা বকেয়া অর্থ পরিশোধের দাবিতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেন। সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বোর্ডের রায় অনুযায়ী সিভিল এভিয়েশনকে ১,৬৫০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে সালিসি করার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সময় পাচ্ছে মাত্র ২৮ দিন। সালিসি বোর্ড যদি আবার একই রায় দেয়, তাহলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে ঠিকাদারকে এই টাকা পরিশোধ করতেই হবে। আপত্তি নিষ্পত্তি না হলে বিষয়টি চূড়ান্ত সালিসি বোর্ডে গড়াবে, যার সিদ্ধান্ত উভয় পক্ষের জন্যই বাধ্যতামূলক হবে। জানা যায়, মূলত অডিট আপত্তির কারণে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ না করে আটকে রাখা হয়েছিল। সিভিল এভিয়েশন জানায়, এই রায়ের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিস্তারিত জানানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে গত ২০ জুলাই কনসোর্টিয়ামভুক্ত একটি দেশের রাষ্ট্রদূত এভিয়েশন উপদেষ্টাকে লেখা এক চিঠিতে জানায় যে তৃতীয় টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটি মাইলফলক হলেও অমীমাংসিত আর্থিক সমস্যার কারণে বর্তমানে এটি অনিশ্চয়তার মুখে পড়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, কনসোর্টিয়ামের অন্যতম অংশীদার স্যামসাং সিএনডি তাদের চুক্তিবদ্ধ সকল দায়িত্ব পালন করলেও এখনও পাওনার একটি বড় অংশ বুঝে পায়নি। কনসোর্টিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-19 মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট সত্ত্বেও ২০২৪ সালের ২ জানুয়ারি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছিল। তবে বেবিচক চুক্তির শর্ত অনুযায়ী পেমেন্ট পরিশোধে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রদূতের চিঠিতে আরও বলা হয়, নতুন টার্মিনালের জন্য সময়মতো অপারেটর নিয়োগ না করায় এডিসি কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই রক্ষণাবেক্ষণ কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় ও আর্থিক ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। পৃথক এক বার্তায় অন্য একজন রাষ্ট্রদূত বকেয়া বিল পরিশোধ না করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, নির্মাণ কাজ শেষ হওয়া সত্ত্বেও বেবিচক এখনও আনুষ্ঠানিকভাবে স্থাপনাটি বুঝে নেয়নি, যার ফলে রক্ষণাবেক্ষণের পুরো দায়ভার ঠিকাদারকে বহন করতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ বা আন্তর্জাতিক সালিসির পথে হাঁটতে পারে বলে সতর্ক করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সেই নির্দেশনার পর বিমানমন্ত্রী বলেছেন, এখনই নির্ধারিত কোনো সময় বলা যাচ্ছে না কবে নাগাদ এটি সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। কি সেই জটিলতা? সেই জটিলতাগুলো আদৌ কি ২০২৬ সালের মধ্যে সমাধানযোগ্য? দক্ষ অপারেটর নিয়োগে জটিলতা, গ্রাউন্ড হ্যান্ডেলিং কাকে দেবে সেই নিয়ে একটি দীর্ঘ জটিলতা, তার সঙ্গে রয়েছে জনবল নিয়োগের জটিলতা। এই সকল জটিলতা পার করে কত দ্রুত এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দিতে পারবে বর্তমান সরকার, সেটি এখন দেখার বিষয়। তা আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.